দেহ তুমি না আমারে কইছিলে যে আমারে বলে সোনার কানের তা বানিয়ে দিবে, তাহলে আজকে সোনার ঘরে ন যায় যাই আর সোনার কানের তা বানাবে নিয়ে দিয়েছে। থাকিয়া তোমার এত চিন্তা করো না গো, না তুমি যে আমার সোনার কানের তা বানিয়ে দিবার চাইছো তাই আমার কাছে মেলা, তাই আমি পাইছি। আর তুমি তো আমার সোনা, আমার সোনার কানের তা নাকবো না। হ্যালো মা, কও কি করস গেদি? কি করুম, ভাত খাইতেছি। কি দিয়ে ভাত খাস? ওই যে মাংস দিয়ে আর মাছ দিয়ে। ও তাহলে ভাত খা, তোমার খাওয়ার পর আমি ফোন করুম নি। ও বৌমা তাহলে রাহি, আমি ভাত খাই। রাহ। সেমিনা তুমি মান্য গে এত বড় মিশা কথা কইলে, তুমি আলু ভাজা দিয়ে ভাত খাইতেছো আর মার্টিন কইলে যে আমি মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খাইতেছি। তুমি আমার কথাটা শুনে নও। না শুনুম না, তুমি কও মিশা কথা কে নিকে কইলে। আমি মান্যকে কে নিগে মিছা কথা কইছি, এখন যদি আমি মারে কইতাম যে আলু ভাজাতে ভাত খাইতেছি, হুদা ভাত খাইতেছি, তাহলে মা চিন্তা করতো আমার মেয়ে বোন জামাই বাড়িতে হিরম কষ্টে আছে, তাইতে চিন্তায় রাত্রে ঘুম পাড়া হারতো না, তাইতে আমি মিছা কথা কইছি। আর তাই মারে কইলাম যে মাছ মাংস দিয়ে ভাত খাইতেছি, তাই মা আর চিন্তা করবো না, হার রাত শান্তিতে ঘুম পাড়াবো। আর মিছা কথা কইছি তাই কি হয়েছে, আলু ভাজা দিয়ে ভাত খাই আর মাছ মাংস দিয়ে ভাত খাই, তোমার কামাই টেহা দিয়ে তো খাইতেছি। আমার কাছে তোমার কামাইয়ের আলু ভাজা, আমার কাছে মাছ মাংসের সমান। তুমি রাগ করো না, আমি চাই না আঙ্গ ঘরের কথা পরের মানুষের শুনো। আমরা ভালো আছি না খারাপ আছি মানুষের হুনানি তাঙ্গ দরকার নাই, আমরা তো জানি আমরা কতটা সুখী আছি। আর আমি যে তোমার মতন একটা ভালো স্বামী পাইছি, আমি আসলে খুব ভাগ্যবতী। আমি যে তোমার মতন স্বামী পাই আমি যে কত খুশি, আমি তোমার কইয়া বুঝি হয় না। জীবন চলার পথে ভালো সময়ও আসবে, খারাপ সময়ও আসবে, কিন্তু খারাপ সময়কে খারাপ সময় বলে মনে হয় না যদি নিজের জীবন সঙ্গীটা আদর্শবান, বুদ্ধিমতী ও ধৈর্যশীল হয়।